সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশি পাহারায় থাকা অবস্থায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার বহরের একটি প্রাইভেট কারের দরজার গ্লাস ভেঙে গেলে ভাঙা কাচে আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার সঙ্গে থাকা আরও একজন। শুক্রবার রাত 11:15টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে সিলেট নগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর হরিপুর বাজারের একটি নির্জন স্থানে একদল দুর্বৃত্ত গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বহরের একটি প্রাইভেট কারের দরজার গ্লাস ভেঙে যায়। ভাঙা কাচের তীব্র আঘাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সাথে থাকা অপর এক সহযোদ্ধা রক্তাক্ত হন। ঘটনার পরপরই বিষয়টি নিশ্চিত করেছেন খোদ নাসিরউদ্দিন পাটোয়ারি। পুলিশ নিরাপত্তার মধ্যে এমন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এনসিপির নেতাকর্মীদের মাঝে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জৈন্তাপুর সমাবেশ শেষ করলাম, ব্যাপক লোকের উপস্থিত ছিল রাত 10টার দিকে। এখান থেকে যখন আমরা প্রোগ্রাম থেকে বের হলাম, বের হওয়ার 3 থেকে 4 মিনিট পরে গাড়ি মুভিং ছিল, অনেক বড় একটা সাউন্ড হয়। পরে আমি হাতে ব্যথা অনুভব করি, যে দেখেন হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবার আমার কাছে এসেছে। গাড়িটি ইটটা এখনো আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন, এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে, এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথা লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশা করি যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে।